দেখো আমি তোমাদের এর আগে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের হ্যান্ড টুলসগুলো সব দেখিয়েছিলাম। আজকে তোমাদের একটা ওয়্যারিং করে দেখাবো, যেটা হচ্ছে ওয়ান ল্যাম্প কন্ট্রোল বাই ওয়ান ওয়ে সুইচ। একটা ল্যাম্পকে কন্ট্রোল করা হবে একটা ওয়ান ওয়ে সুইচ দিয়ে। এবার কিভাবে হবে দেখো, ওয়্যারিং করে পুরোটা দেখানো হবে। এইটা হচ্ছে একটা কি কেসিং ক্যাপিং, এইটা হচ্ছে কেসিং ক্যাপিং। এইটাকে কাটবো সাইজ মতো। এটা কাটলাম, কি দিয়ে কাটলাম? টেনসার বা হ্যাকসো বলে, হ্যাকসো বা টেনসার দিয়ে এটাকে কাটলাম। এইটা গোটাটা হচ্ছে কিন্তু কেসিং কেপিং। এইটাকে যখন খুলে দেবো তখন এইটা হয়ে গেল কেসিং, এটা হয়ে গেল ক্যাপিং। ক্যাপ মানে হচ্ছে টুপি, তার মানে এর টুপি, এটা তাহলে ক্যাপিং, আর এটা হচ্ছে কেসিং। এইবার এই কেসিংটাকে ড্রিল করতে হবে। কীভাবে করতে হবে? এইটা হচ্ছে দেখো, আগে তোমাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে হ্যান্ড্রিল, এটা হচ্ছে হ্যান্ড্রিলের বিট। এই বিটটা লাগাতে হবে কীভাবে? দেখো এই বন্ডিটা আছে, এর মধ্যে একে পুশ করে দিতে হবে। এটা টাইট হয়ে গেল, এটা লেগে গেল। এইটা হচ্ছে হ্যান্ড্রিল। হ্যান্ড্রিলকে আমরা হাতে করে ঘোরাচ্ছি ড্রিলটাকে, এটা হচ্ছে হ্যান্ড্রিল। আর এইটা হচ্ছে হ্যান্ড্রিলের বিট, মানে যেটা দিয়ে কাটা হয়। এবার দেখো এই কেসিংটাকে ড্রিল করতে হবে। এইটাকে ড্রিল করতে গেলে একটা কাঠের উপর রাখতে হবে। কাঠের উপর না রাখলে এটা যার উপর রাখবো সেটা ফুটো হয়ে যাবে। সেজন্য কাঠের উপর রেখে আমি ড্রিল করছি। এটাকে ড্রিল করলাম, এইটা চারটে ড্রিল করলাম। কেন করলাম না, চারটে ড্রিল না করলে এটা ঠিক মজবুতভাবে বসবে না। এটা মজবুতভাবে বসাতে গিয়ে চারটে ড্রিল করতে হলো। কম করলে ফাঁকা ফাঁকা হবে, এটা তখন চাপ দিলে উঠে আসবে। এই ব্যাপারে এইটা কিন্তু কেসিং, ক্যাপিংটা কিন্তু আমার এখানে রইল। তাহলে এই কেসিংটাকে এবার আমি বোর্ডে বসাবো। এই যন্ত্রটার সাহায্যে বসাবো। এটা কি? এটা হচ্ছে পোকা। তাহলে পোকারের সাহায্যে আমি বসাবো। ওইগুলো কিসের সাহায্যে সাঁতানো হবে বা আটকানো হবে? স্ক্রুর সাহায্যে। স্ক্রুটা কত? 25। সাইজটা হচ্ছে 25, মানে 20 মানে হচ্ছে 20 mm হচ্ছে লম্বাটা, আর 5 মানে 5 যেটা হচ্ছে ডায়ামিটারটার মাথায়, সেই জন্য এটা হচ্ছে 25। এবার এই 25 স্ক্রুটা এটা দিয়ে এটাকে টাইট করবো। কিসের সাহায্যে করবো? স্ক্রু ড্রাইভারের সাহায্যে, ছোট্ট স্ক্রু ড্রাইভারের সাহায্যে।
এইগুলো সবই 20-5 স্ক্রু দিয়ে টাইট করেছি। তাহলে দেখো এইখানে এই যে কেসিংটা আমি 4টে হোল করেছিলাম, 4টে হোলে স্ক্রু লাগালাম, লাগিয়ে কেসিংটাকে বসিয়ে দিলাম। কেসিংটা দেখো টাইট হয়ে একটা উঠবে না, এইভাবে টাইট করে এসে বসাতে হবে। এরপর আমি আবার একটু কেসিং নিচ্ছি, এই কেসিংটাকে কাটলাম, এই কেসিংটাকে আমি এখানে বসাবো। তাহলে এখানে বসাতে গেলে কেসিংটা দুদিকে এটা বন্ধ আছে, তাহলে এইরকম ভাবে বসাতে গেলে আমাকে এখানে কেটে দিতে হবে, কেটে দিয়ে একটু কাটলাম, এটাকে খুলে আলাদা করে দিলাম, কেসিং আর ক্যাপিংটা আলাদা করলাম, কেসিংটাকে কাটতে হবে। দিয়ে কাটবো চিজেল, এটাকে বলা হয় চিজেল, এটা হ্যামার, চিজেল আর হ্যামারের সাহায্যে কাটবো। কেটে দিয়েছি, কিন্তু ক্যাপিংটাকেও কাটতে হবে। ক্যাপিংটাকেও কেটেছি। দেখো কেসিং ক্যাপিং দুটোকেই কাটলাম। এবার এটাকে ড্রিল করতে হবে আমাকে। একটা যদি ড্রিল করে ওকে বসাই তাহলে কিন্তু ঘুরতে আসবে, দুটো ড্রিল করতে হবে। তাহলে দুটো ড্রিল করে দিই। দুটো ড্রিল করলাম, এবার স্ক্রুর সাহায্যে বসাবো।
কি বলেছিলাম, একটা স্ক্রু দিয়ে যদি আঁটি, দেখো ওটা আবার করবে, সেজন্য দুটো স্ক্রু দিয়ে আনবো। আর উঠবে না, আর টাইটও হয়েছে। কেসিংয়ের কাজ শেষ হয়ে গেল। এরপর আমার কাজ কি আছে, দেখো এইটাকে আমি সুইচ বোর্ড করবো, কারণ যেহেতু একটি সুইচ আছে সেই জন্য এটাকে আমি সুইচ বোর্ড করবো। এই সুইচ বোর্ডটার সাইজ কত, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তাহলে একটা সুইচের জন্য 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি সুইচ বক্স হলেই যথেষ্ট। তাহলে আমি এটা ইউজ করছি কোনটা, না 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এই বক্সটা এবার আমি ওখানে বসাবো, যেহেতু সুইচ বোর্ড দেবো। বোর্ডে দেখা হয়ে গেল। এবার দেখো, তাহলে কেসিংয়ের কাজ তো শেষ হলো, সুইচ বোর্ড যেটা সুইচ বসাবো, সুইচ বোর্ডের কাজ শেষ হলো। এবার কাজ করা যে ওয়্যারের, ওয়্যার অর্থাৎ তার, এই তারটা, এই তারটার গেজ কত দিচ্ছি আমি, 1 mm। 1 mm কেন দিলাম, আরো বেশি দেওয়া যেতে পারতো, কিন্তু একটা লাইটের জন্য 1 mm যথেষ্ট, সেই জন্য আমি 1 mm তারটা ইউজ করলাম। এবার তোমরা কি করে বুঝবে 1 mm, এই জন্য ওয়্যার গেজ আছে। পরে যখন হবে তখন আমি দেখিয়ে দেবো ওয়্যার গেজে মাপলেই বুঝতে পারবে যে তারটা কত mm এর আছে। এখন আপাতত আমি 1 mm তার দিয়ে ওয়্যারিংটা করছি। দুটো তার নিলাম, একটা ফেস হতে হবে, একটা নিউট্রাল হতে হবে, সেই জন্য দুটো নিলাম।
তার নিলাম, এইটাকে আমি নিউট্রাল তার করলাম। নিউট্রাল তারটা সুইচে লাগে না, নিউট্রাল তার কখনো সুইচে লাগে না, নিউট্রাল তারটা ডাইরেক্ট হোল্ডারে যায়। অতএব এই নিউট্রাল তারটাকে আমি ডাইরেক্ট হোল্ডারে পাঠিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার ফেজ তার। ফেজ তার থেকে কি করলাম, আমি কাটলাম। এটা কি দাঁড়ালো, এইটা হলো, এইটাকে আমি ফের বাইরে বার করে দিচ্ছি। এটা আমার ইনকামিং ফেজ, আর এটা হচ্ছে আমার সুইচ থেকে আউটগোয়িং। তাহলে এটা সুইচ থেকে আউটগোয়িং হলো, নিউট্রাল হলো, চলে গেল ল্যাম্পের এখানে। দেখো ফেজ তারটাকে মার্কিং করে নিলাম, কারণ ফেজ তার থেকে মার্কিং না করলে পরে তুমি বুঝতে পারবে না কোনটা ফেজ তার। আর যেটা সুইচ হয়ে লাইট তার গেছে সেই তারটাকেও এখানে আমি মার্কিং করলাম। তাহলে এখানে বুঝতে পারলাম এইটা আমার ফেজ তার হয়ে যাবে, সুইচ দিলে এটা লাইন আসবে, আর এটা নিউট্রাল, এটা ডেড তার, লাইন লাইন। এরপর এটা হচ্ছে ওয়ান ওয়ে বক্স। এই ওয়ান ওয়ে বক্সটাকে বসাতে হবে ওখানে, তাহলে ওয়ান ওয়ে বক্সটা কাটা নেই, ওয়ান ওয়ে বক্সটা আমাকে কাটতে হবে। এই ওয়ান ওয়ে বক্সটা মাপ নিতে হবে কেসিংটার, যেন এর থেকে বেশি হয়ে যায় না, কেসিংটার মাপে একে কাটতে হবে। সিজেল আর হ্যামারের সাহায্যে একে কাটলাম। এবার এটা দেখো এখানে বসাতে হবে আমাকে। এইখানে দেখতে পাচ্ছ এই দুটো হোল আছে, এই হোল দুটো শুধু তার দুটোকে পড়ানোর জন্যে। এইখানে একটা হোল আছে, এটা স্ক্রুর সাহায্যে বোর্ডে আটবার জন্যে বা দেয়ালে আটবার জন্যে। আর এইখানে দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটো আমি দেখাবো যখন ব্যাটের হোল নাটটা লাগাবো, সেই নাট দুটো লাগাবার জন্য। তাহলে আপাতত এখন আমি এটা লাগাই। আগে কেসিংয়ের ক্যাপিংগুলো সব লাগিয়ে দিই। লেগে গেছে আর খুলছে না।
ওপরে চাপাটা লাগাবো দেখো এখানে কেটে রেখেছিলাম কেন না এই তারটা যাতে এদিকে যায় তার জন্য কেটে রেখেছিলাম। হয়েছে। এরপর এইখানে ফাঁক আছে, তাহলে এটা কি লাগাবো? এইটার জন্য আমাকে একটা এল লাগাতে হবে, কেসিং ক্যাপিং এল বল। হ্যাঁ দেখো এইটা হচ্ছে কেসিং ক্যাপিং এল, এই কেসিং ক্যাপিং এলটাকে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এরপর আমি এখানে ওয়ান ওয়ে বক্সটা লাগাবো। এটা ওয়ান ওয়ে বক্স, প্রথমে এটাকে পয়েন্ট করে নিলাম, এইটা আমার পয়েন্ট এলো। এটা কুকারের সাহায্যে একটু ফুটো করে নিলাম। এবার একটা স্ক্রু লাগবে, যে স্ক্রুটার সাইজ হচ্ছে 35/7, কারণ 35/7 থেকে যদি ছোট স্ক্রু লাগানো হয় তাহলে এটা লাগবে না, খুলে যাবে। স্ক্রুড্রাইভার সাইজটাকে টাইট করব। টাইট হয়ে গেল। এরপর কি করব? তারের ইনসুলেশনটা বার করতে হবে। কি দিয়ে করব? তারের ইনসুলেশনটা বার করব কাটিং প্লেয়ার দিয়ে। এটা হচ্ছে কাটিং প্লেয়ার। কাটিং প্লেয়ার দিয়ে ইনসুলেশনটা বার করে দিলাম। এর খেইগুলো আছে, খেইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে পেঁচিয়ে দিতে হবে যাতে একটা বেরিয়ে না থাকে, কারোর সঙ্গে লেগে না যায় বা স্ক্রুর সঙ্গে লেগে না যায়, তাহলে বডি হবে। সেই জন্য এগুলোকে পেঁচিয়ে এক জায়গায় করে দিতে হবে। এরপর এইটা হচ্ছে কি ব্যাটেন হোল্ডার। এগুলো 2 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়, আর 230 ভোল্ট। 2 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার, 230 ভোল্ট। এবার এই ব্যাটেন হোল্ডারটা এখানেতে লাগাবো। দেখো এর ভেতরে দুটো নাট আছে, এই নাট দুটোকে লুজ করতে হবে, করে এই তার দুটোকে ঢোকাতে হবে।
দেখো তার দুটো কানেকশন হয়ে গেছে। এরপর এটাকে এর সঙ্গে লাগাতে হবে, এর দুটো ওয়ান ওয়ে নাট আছে। এগুলো হচ্ছে ওয়ান ওয়ে নাট। এই ওয়ান ওয়ে নাট দিয়ে একে এবার লাগাতে হবে। আমাদের সিস্টেমে নিয়ে গেছে। হয়ে গেছে লাগানো। এটা ওয়ান ওয়ে সুইচ আছে। ওয়ান ওয়ে সুইচ এটা, কিন্তু এটা হচ্ছে ওয়ান ওয়ে টাম্বলার সুইচ, সরি ওয়ান ওয়ে পিয়ানো সুইচ। আরেকটা সুইচ আছে সেটা হচ্ছে টাম্বলার সুইচ, গোল গোল যে বড়গুলো হয় সেগুলো হচ্ছে টাম্বলার সুইচ। তো এখানে আমি পিয়ানো সুইচ ইউজ করছি। বোর্ড কাটা আছে, সুইচটাকে বসিয়ে দিলাম, সুইচ নাট লাগালাম। সুইচকে সাটিয়ে দিলাম এর সঙ্গে। এরপর দেখো দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে কানেকশন হবে। সবসময় খেয়াল রাখবে নিচের দিকটা ইনকামিং যেটা আসছে, আর এটা আউটগোয়িং যেটা ল্যাম্প পয়েন্টে যাবে। এবার দেখো এটা কীভাবে কানেকশন করব। এর ইনসুলেশনগুলো খুলে নিলাম। এইবারে দেখো এগুলোকে আলগা করছি, লুজ করছি।
এইটা হচ্ছে সুইচের ওপর দিক, এটা হচ্ছে নিচের দিক। তাহলে নিচের দিকে বলেছিলাম ইনকামিং। ইনকামিং কোনটা? একদম এই তারটা। এই তারটা হচ্ছে আমার ইনকামিং। তাহলে এইটা ইনকামিংটা আমি নিচের দিলাম। এরপর কোনটা? আউটগোয়িং, অর্থাৎ যেটা সুইচে যাচ্ছে, দেখো ল্যাম্পে যাচ্ছে। কানেকশন হয়ে গেল। তাহলে নিউট্রালটা দেখো ডাইরেক্ট ল্যাম্প থেকে এসে এইদিকে বোর্ডের ভেতর গিয়ে নিউট্রালটা বাইরে বেরিয়ে গেল। আর ফেজটা কী হলো? ফেজটা এসে সুইচের ইনকামিং নিচে ঢুকলো, সুইচের মাধ্যমে এইদিকে গিয়ে ল্যাম্পের একটা পয়েন্টে গেল। তাহলে ল্যাম্পের একটা পয়েন্টে সুইচের মাধ্যমে ফেজ পাবে আর ডাইরেক্ট নিউট্রালটা পাবে। এবার বোর্ডটা আমরা লাগিয়ে দিই। বোর্ডের কানেকশন হয়ে গেছে, লাগিয়ে দিই। এই হোল্ডারে বাল্বটা লাগাচ্ছি। বাল্বটার ভোল্টেজ হচ্ছে কত? 230 ভোল্ট। ওয়াটেজ 100। তুমি যে কোনো ওয়াটেজের লাগাতে পারো, 160, 40 যা হোক লাগাতে পারো, কিন্তু ভোল্টেজ থাকবে 230, কারণ আমাদের লাইন ভোল্টেজ হচ্ছে 220। যেই 220 লাগাই তাহলে ল্যাম্প কেটে যেতে পারে, কখনো ভোল্টেজ হাই এলে, সেই জন্য আমরা 230 ভোল্টেজের ল্যাম্প লাগাই। তাহলে ল্যাম্পটাকে লাগিয়ে দিলাম। এরপর আমাকে কানেকশন করতে হবে। ওয়ারিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কানেকশন দেবো। কানেকশন দিতে গেলে ইনকামিং আনতে হবে আমাকে। এইটা আমার ফেজ আছে বলে একটা চিহ্ন করে রাখলাম। তাহলে ইনসুলেশন ছুড়লাম, খেইগুলোকে পাকিয়ে নিলাম। সবসময় খেই পাকিয়ে নিতে হবে, না পাকালে যদি খেই বেরিয়ে গিয়ে থাকে তাহলে কারেন্ট খেয়ে যেতে পারে। এবার এটা আমার ইনকামিং লাইন এলো, ইনকামিং আসছে, ইনকামিং আমি জয়েন করলাম। ফেজ নিউট্রাল দুটোই আমি জয়েন করলাম। এবার আমি সাপ্লাই দেবো। এইখান থেকে আমি সাপ্লাই দিচ্ছি। এবার আমি সুইচ দিলাম, লাইট জ্বললো। তাহলে আবার অফ করলাম, অফ হলো। তাহলে ওয়ারিংটা কমপ্লিট। এই ওয়ারিংটা এসি কেবিনে হয়, আবার কন্ডুইট পাইপ দিয়েও হয়, আবার পিভিসি পাইপ দিয়েও হয়, আবার ব্যাটারি ওয়ারিংও হয়। তাহলে আপাতত তোমরা একটা ওয়ান ল্যাম্প কন্ট্রোল বাই ওয়ান ওয়ে সুইচ দিয়ে দেখবে।